হ্যালো। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে নিজের বাড়িতে ফিরে এসেছি। কালকে ফিরেছি বন্দে ভারতে, নিজের বাড়িতে ফিরেছি কাল। বন্দে ভারতে ফিরলাম কালকে দুপুর 3টের ট্রেন। 10:30টায় ঢোকার কথা ছিল, কিন্তু বিপদ টাইমেই ঢুকিয়ে দিয়েছে। 10টা 15তে হাওড়াতে পৌঁছে দিয়েছে। কিন্তু আমি যেটা বলবো, টাইমের দিক দিয়ে একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু যেটা বলবো যে এমন কিছু আমার যা ব্যক্তিগত মানে মতামত, এমন কিছু কিন্তু আহামরি বন্দে ভারত নয়। তোমরা যারা শতাব্দীতে চড়েছ, অনেকেই হয়তো চড়া হয়ে গেছে বন্দে ভারত, আমারই চড়া হয়নি, আমি এই প্রথম চড়লাম, তাই জন্যই সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করছি। তোমরা যারা শতাব্দীতে চড়েছো, ওই মানে এই বন্দে ভারতটা ওই রকমই উঠে দেখবে, ওই রকমই টাইপের, শতাব্দীর মতোই। খাওয়া দাওয়া এখানে দিচ্ছে। আমরা যেমন 3টের সময় গেছি, তো আমাদের ওঠার পরে ট্রেন ছাড়ার সাথে সাথেই 3:30-এর মধ্যেই আমাদেরকে খাবার দিয়েছে। তখন দিয়েছে একটা চিড়ে ভাজার, একটা মানে ভাজা চিড়ের একটা ছোট প্যাকেট, 5 টাকাওয়ালা প্যাকেট ধরো, ওরম দিয়েছে। তার সঙ্গে দিয়েছে একটা এই ক্যারামেল পপকর্ন একটা দিয়েছে। তারপরে দিয়েছে একটা খাস্তা কচুরি দিয়েছে। গরমই ছিল মোটামুটি, ওরা গরম করেই সেইভাবেই দিয়েছে, গরমই ছিল। তারপর দিয়েছে একটা খাস্তা কচুরির সঙ্গে দিয়েছে চা, রেডিমেড চা, যেগুলো আজকাল হয়েছে রেডিমেড চা, জিঞ্জার চা, মশলা চা, যেগুলোতে মেশানো থাকে সব, চিনি দুধ সব কিছু মেশানো থাকে, তো সেইটা দিয়েছে। আর আর স্যানিটাইজার ছিল। খাওয়ার মধ্যে এই ছিল, এই দিয়েছে। এবারে এইটা দিল, তার খানিকক্ষণ পরে দিল জুস, দিল একটা ম্যাঙ্গো জুস একটা দিয়েছিল খানিক বাদে, তো এই দিল। আর তারপরে রাত্রিবেলা ডিনার দিল, এই 7:45 নাগাদে ডিনারও দিয়েছিল। ভাত ছিল, ডাল ছিল, রুটি ছিল দুটো, চিকেন ছিল, আমরা ননভেজ বলেছিলাম, চিকেন ছিল, আর একটা চাটনির মতো ছিল, আর এর মতো ছিল, ভাজির মতো ছিল, আলু পটল ভাজি দিয়েছিল এরকম। আর লাস্টে খানিক বাদে ডিনার ফিনার হয়ে যাওয়ারও আরও খানিক বাদে, এই আধ ঘন্টাটাক বাদে, তখন দিল আইসক্রিম, দিল একটা ভ্যানিলা আইসক্রিম দিল। তো এই ছিল মানে খাবারের মেনু। সে ঠিকই আছে মোটামুটি। তোমরা যারা শতাব্দীতে গেছো, খাওয়া দাওয়া এসব দিকে ঠিক আছে। ট্রেনে উঠলে শতাব্দীর সঙ্গে খুব একটা কিছু পার্থক্য পাবে না। হ্যাঁ, দু একটা একটু পার্থক্য তো আছে। যেমন ধরো, সব থেকে যেটা বেটার ভালো, সেটা হচ্ছে মেট্রোর মতো সিস্টেম করেছে। ওই উঠে গেল, ট্রেনে উঠে যাওয়া হলো, আর একদম পারফেক্ট টাইমিংয়ে ট্রেন ছাড়ছে। বিফোর টাইম ছাড়া তো আফটার টাইমে ট্রেন পৌঁছচ্ছে না, এগুলো এখানকার ভালো সব থেকে। আর হচ্ছে যেটা মেট্রো রেলে যেমন কি হয়, আমরা উঠে যাওয়ার পরে আমাদের গেট বন্ধ হয়ে যায়, ঠিক সেরকমই একইভাবে এখানেও ভেতরে তোমার অ্যানাউন্সমেন্ট হয়ে কিন্তু গেট বন্ধ হয়ে যাচ্ছে। আর ওখানে সমস্ত ডিসপ্লেতে চলছে যে এরপরে এই স্টেশন আসছে, ওই স্টেশন আসছে। সব স্টেশনে তো অবভিয়াসলি দাঁড়াচ্ছে না, 5টা মেন স্টেশনে খালি দাঁড়িয়েছে। তো আর ট্রেনটার সবথেকে বিশেষত্ব হচ্ছে যে ট্রেনটা মানে খুব তাড়াতাড়ি স্পিডটা তুলে নিতে পারে, এইটা একটা সবথেকে, যার জন্য ট্রেনটা বিফোর টাইমিংয়ে পৌঁছোয়, টাইমিংটা মেনটেন হয় এইটা। আর মেট্রোর মতো দরজা বন্ধ হয়ে যায়, এই বলে দেওয়া হয় যে প্ল্যাটফর্ম কোন দিকে, এইগুলো সব অ্যানাউন্স হচ্ছে ভেতরে, প্ল্যাটফর্ম কোন দিকে। আর তারপরে নির্দিষ্ট জায়গায় প্যাসেঞ্জার নামা ওঠা হয়ে গেলেই দরজা আবার, ট্রেনের দরজা একদম মেট্রোর মতো পুরো বন্ধ হয়ে যাবে। আর ওই বাথরুম বা বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস, এবং বয়স্ক মানুষদের জন্য খুব ভালো। কারণ হচ্ছে ওখানে তোমার বসার ওঠার পাশে হ্যান্ডেল রয়েছে, অনেকটা স্পেসিয়াস, যার জন্য অসুবিধে হবে না কারোর, সবাই খুব ভালো মতোভাবে বাথরুমটাকে ইউজ করতে পারবে, কোনো অসুবিধে নেই, জলের অসুবিধে নেই, একটা সিঙ্ক রয়েছে, খুবই ভালো। আর সব সময় মানে বলা হচ্ছে, অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে পাবলিকের উদ্দেশ্যে, সবাই তো আর মানে সমান নয় যে পরিষ্কার রাখলো, মেনটেন করলো, সেটা নয়, তার জন্য সবাইকেই বলা হচ্ছে। কারোর যদি দরজায়
খুলতে বন্ধ করতে, ফ্ল্যাশ টিপতে যদি কোনো সমস্যা হয় তার জন্য একটা নাম্বার আছে, সেটা আটা আছে জানলা টানলার এই উইন্ডো সাইডে নাম্বারটা, সেই নাম্বারটাতে ডায়াল করলে ওরা লোক যাবে করবে, কারো কোনো সমস্যা হলে অ্যাটেন্ডার যাবে সেখানে। তো এই সব ব্যাপারগুলো আছে, এইগুলো একটু এক্সট্রা ফেসিলিটি। তাছাড়া আর সব থেকে যেটা মেন জিনিস বললাম ওই টাইমটা, ট্রেনটার এটাই বিশেষত্ব, সেটা হচ্ছে ট্রেনটা স্পিডটা তুলে নিতে পারে, খুব ফাস্ট স্পিড তুলে নিতে পারে, যার জন্য ওখানে ডিসপ্লে হচ্ছিল তো কত কিলোমিটার বেগে যাচ্ছে, কখনো দেখছি 119 কিলোমিটার পার আওয়ার এই বেগে ট্রেনটা চলছে, কখনো দেখছি 120 কিলোমিটার পার আওয়ার এই বেগে ট্রেনটা চলছে, তার মানে কতখানি স্পিডে ট্রেনটা যাচ্ছে। কিন্তু ভেতরে এতই সুন্দর আরামের ব্যবস্থা ছিল যার জন্য ভেতরে কিন্তু ওই স্পিড আমরা বুঝতে পারছি না, অথচ ডিসপ্লে হচ্ছে কিন্তু ওখানে যে এইটাতে যাচ্ছে। তো আমাদের তো বিফোর টাইমেই পৌঁছে দিল 10টা 15-এ, সেই দিকে সেটা খুবই ভালো। আর তাছাড়া এমনি খাবার দাবার দিকে যদি দেখো তাহলে শতাব্দীতে যারা গেছো ওই রকমই, এক্সট্রা কিছু তেমন বিশেষ কিছু না। তো যাই হোক, এইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। দেখা যাক আবার কবে তোমাদের সঙ্গে দেখা হয়, কবে কথা বলি। ঠিক আছে, এখন টাটা।